বন্ধুরা, আজকে একটা আমি নতুন রেসিপি বানাচ্ছি, ডাল পিঠা। এই জন্য ডালটাকে আমি আগেই রাত্রিরে ভিজিয়ে রেখেছিলাম। এখন ও ডাল পিঠাটার জন্য মিক্সিং জারেতে ডালটা দিয়ে দিলাম, 3-4টে রসুন দিয়ে দিলাম, 4-5টা লঙ্কা দিয়ে দিলাম, টুকরো করে 3-4 টুকরো আদা দিয়ে দিলাম, আর এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম। দিয়ে এটা আমি এখন বাটবো, আধা পেশার মতন বাটবো, খুব মিহিন না, একটু কচা কচা থাকবে, ওটা বেটে নেব। এই আমার মেয়েরও ফোন এসে গেছে, বললাম ঠিক আছে। তাই দেখুন বাটা হয়ে গেছে। এবার আমি বাটিতে ঢেলে রাখছি। এবার আমি চাটনিটা বানাবার জন্যে মিক্সিং জারে এই যে ধনে পাতা ধুয়ে নিয়ে নিলাম, ওর মধ্যে 2-3টে লঙ্কা দিয়ে দিচ্ছি, টমেটো দিয়ে দিচ্ছি, আর 3-4 কোয়া রসুনও দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ওর মধ্যে নুনও দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে চাটনিটা পিষে নিলাম। আমি এটা এক জায়গায় দেখেছিলাম যে এরকম ডাল পিঠা বানাচ্ছে, তা আমি ভাবলাম দেখি আমার স্টাইলে আমি বানাচ্ছি। তো বানিয়েছিলাম, বেশ ভালো হয়েছিল, খেতে এত সুন্দর লাগছিল যে কি বলি। একবার আপনারাও এরকম করে বানান। এই চালের আটা নিয়ে নিলাম 2 বাটি, আর গরম জল করে রেখেছিলাম, এই যে গরম জল, তার মধ্যে একটু নুন দিয়ে দিলাম। এবার গরম জল দিয়ে দিয়ে এটাকে মাখবো। আমার এই কিছু না কিছু দেখলে মনে হয় আমি ওই রেসিপিটা বানাই। আমার একটু এই খাবার দাবার বানাতে বেশ ভালো লাগে, তাই আমি একটু ট্রাই করি, দেখি, দেখুন আপনাদের ভাল লাগে কিনা। ভালো তো লাগবেই, খেতে খুব সুন্দর লাগে। গরম জল তো, এটা মাখতে একটু ওই লাগছে, কষ্ট হচ্ছে। তো গরম জলটা দিয়ে মাখলে ভালো হয়, নরম হবে আর খেতেও সুন্দর লাগবে। এমনি করে আমি আটাটা মেখে নেব। আটাটা আমার মাখা হয়ে গেছে। এবারে এরকম লেচি করে নেব, যেমনি কচুরি টচুরি বানায় সেই রকম করে। এই যে এই পুরটাকে এরকম করে দিয়ে এই যে লম্বা করে মুড়ে নেব, আর মাঝখানটা খোলা রাখবো। এরকম করে আমি সব পিঠেগুলো বানিয়ে নেব। এটা চাটনির সাথে খেতে বেশ ভালো লাগে। আপনারাও এরকম একবার বানান, বানিয়ে খেয়ে আমাকে বলবেন কেমনি হয়েছে। এরকম করে আমি সব পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। এবার গ্যাস দেখুন কড়া বসিয়ে দিয়েছি, ওতে জল দিয়ে দিলাম। এবার একটা ছিদ্রওয়ালা থালাতে তেল লাগিয়ে দিলাম, দিয়ে এবার ডাল পিঠাগুলোকে সব সাজিয়ে দেব ওর মধ্যে। 10 মিনিট এটাকে স্টিম করব। আপনারাও এরকম করে বানান, খুব ভালো লাগে খেতে, আর এটা হেলদি হচ্ছে, হেলদি ফুড।
10 মিনিট আমি এখন খুলে দেখছি যে হয়েই এসছে অলমোস্ট। ভালো লাগলে আপনারা লাইক শেয়ার করে দেবেন আর নীলিমা কিচেনকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই দেখুন পিঠে হয়ে গেছে, খেয়ে আপনারা কমেন্ট করে বলবেন কেমনি হয়েছে। আচ্ছা চলি, টাটা।